আচ্ছা, প্রথমে হলো লগ ইন করার পরে যেহেতু হচ্ছে যে আগের যেরকম বলছিলাম যে আর কি আপনার আপ লিঙ্ক হচ্ছে যে আইপিটা নিবে ওটা হচ্ছে নিবে ডিএসসিবি থেকে, মানে ওর আপার এন্ডে যারা আছে আপার লেয়ারে ওদিক থেকে হচ্ছে ডিএসসিবি আইপি নিবে আপনার রাউটারের আপ লিঙ্ক। তো ওইটা করার জন্য হচ্ছে আইপিতে যাবেন, আইপিতে যাওয়ার পর হচ্ছে এই যে ডিএসসিবি ক্লায়েন্টে যাওয়ার পর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এদিকে ওয়েট প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এদিকে হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করতে পারবেন কোন ইন্টারফেসটা হচ্ছে মানে আপলিং করবেন। আমরা দিলাম ইথারনেট 1, দেওয়ার পর বাদ বাকি যা আছে ওরকমই থাকবে। আর অ্যাড ডিফল্ট রাউট এটা ইএস দিয়ে দেবেন, তাহলে হচ্ছে আপনার ম্যানুয়ালি রাউট কনফিগার করার দরকার নেই, অটোমেটিক একটা রাউট কনফিগার হয়ে যাবে। অ্যাপ্লাই ওকে দেওয়ার পর রিকোয়েস্ট করে হচ্ছে একটা আইপি পয়সা। এখন হচ্ছে যেই কাজ নিউ টার্মিনালে যাওয়ার পরে হচ্ছে দেখতে হবে পিং দেয় কিনা। পিং 8.8.8.8 পিং পাইতেছে, হ্যাঁ পিং পাইতেছে। পিং পাওয়ার পর হচ্ছে একটা কাজ করতে হবে কি, এখন হচ্ছে রাউটারের হচ্ছে আপনার করবে যেটা বলছিলাম যে আপনার তিনটা যে আর বাদ বাকি তিনটা পোর্ট, ওই তিনটা পোর্টে হচ্ছে তিনটা ব্যান্ডউইথ আর কি থাকবে। আর রাউটারের তো পোর্ট যে প্রত্যেকটা পোর্ট হচ্ছে এক একটা নেটওয়ার্কের পারপাস সার্ভ করে, তার মানে বাদ বাকি তিনটা পোর্টের জন্য তিনটা নেটওয়ার্ক, আর তিনটা নেটওয়ার্কের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা আলাদা, আর তিনটা নেটওয়ার্কের ব্যান্ডউইথ হচ্ছে আলাদা আলাদা হবে, এক ব্যান্ডউইথ হবে না। তো ধরেন যে প্রথম যে যেটা হচ্ছে কনফিগার করবো ইথারনেট 2, হ্যাঁ ইথারনেট 2 যদি কনফিগার করি, এই যে আইপি থেকে গেলাম ডিএসসিবি সার্ভারে যাওয়ার পর হচ্ছে ডিএসসিবি সেট আপ, এদিকে হচ্ছে কোন পোর্টের জন্য হচ্ছে আমরা ডিএসসিবি সার্ভারটা অ্যানেবল করতে চাইতেছি ইথারনেট 2। নেক্সট দেওয়ার পর হচ্ছে ওই যে বিকটিয়ে বললাম না রাউটারের প্রত্যেকটা পোর্ট হচ্ছে একটা নেটওয়ার্কের পারপাস সার্ভ করে, তাহলে আমরা ধরলাম এই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168 হচ্ছে 10.0, আর সাবনেট মার্কস দিলাম হচ্ছে /24। তারপর নেক্সট দেওয়ার পর হচ্ছে গেটওয়ে, আমার হচ্ছে নেটওয়ার্কে ঢোকার জন্য গেটওয়ে অ্যাড্রেস দরকার পড়ে না, বাই ডিফল্ট মানে আমাদের মনে থাকে যেন এই কারণে হচ্ছে দিলাম হচ্ছে 10.1। আপনি যদি ইউজেবল আইপির মধ্যে অন্য কোনো আইপি দিতে চান ওইটাও দিতে পারেন। তারপর নেক্সট দেওয়ার পর ডিএসসিবি রিলে এটা হচ্ছে দেওয়ার কোনো দরকার নাই, উপরে ক্লিক করলে চলে যাবে, হ্যাঁ। তারপর নেক্সট ক্লিক দেওয়ার পর হচ্ছে অ্যাড্রেস টু গিভ আউট, এদিকে হচ্ছে আপনি হচ্ছে পুল থেকে হচ্ছে 10.2 থেকে শুরু করে 254-র মধ্যে আইপিগুলো হচ্ছে আপনি ডিভাইস পাবে। নেক্সটে ক্লিক করলাম, ডিএনএস সার্ভার দিতে হবে, ডিএনএস সার্ভার হচ্ছে গুগলেরটা দিয়ে দিলেন, নাহলে হচ্ছে প্রাইভেট থাকলে ওইটা দিয়ে দিলেন। দেন হচ্ছে একটু দিস টাইমের ক্ষেত্রে হচ্ছে যদি 3 দেন তার মানে হচ্ছে 3 দিনের জন্য হচ্ছে ওই ডিভাইসের ওআইপিটা দিয়ে দেবে। 3 দিন পরে যদি ডিভাইস ওআইপি ইউজ না করে তাহলে হচ্ছে আবার সার্ভারে ব্যাক আসবে। আর 3 দিন পরে কি মানে হচ্ছে 3 দিন পরে এই আপনার রাউটারেই চেক করবে যে এখন হচ্ছে ডিভাইসটা অ্যাক্টিভ আছে কিনা, যারা হচ্ছে আইপিটা দেওয়া হয়েছে ও অ্যাক্টিভ আছে কিনা। যদি দেখে যে অ্যাক্টিভ নাই, সেক্ষেত্রে হচ্ছে ওই আইপিটা হচ্ছে আবার আপনার ডিএসসিবি সার্ভারে ব্যাক করবে, তখন অন্য ডিভাইসের ওই আইপি দিয়ে দেবে। তারপর হচ্ছে ধরুন 3 দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করলাম, আমার হচ্ছে ডিএসসিবি সার্ভার তৈরি হয়ে গেছে। কারণ ডিএসসিবি সার্ভার তৈরি হয়েছে, কিন্তু হচ্ছে যে ইথারনেট 2 রাউটার হচ্ছে প্রত্যেকটা পোর্টে হচ্ছে আইপি বসানো লাগে। আর ওই পোর্টে যে আইপিটা বসাবেন, ফিজিক্যাল পোর্টে যে আইপিটা বসাবেন, ওই পোর্টে যে আইপিটা থাকবে ওই আইপিটা হচ্ছে গেটওয়ে আইপি হিসাবে কাজ করবে। এখন আমরা করছি কি, আমরা হচ্ছে ডিএসসিবির সার্ভার তৈরি করছি, পোর্টের জন্য হচ্ছে গেটওয়ে আইপি এখনো বসাই নেই, বুঝতে পারছেন? কারণ তার মানে কি আমাদের ইথারনেট 2-তে হচ্ছে একটা গেটওয়ে আইপি বসানো দরকার, মানে একটা আইপি বসানোর দরকার। এখন সেটা করার জন্য হচ্ছে এই অ্যাড্রেস অপশনে যাবেন, যাওয়ার পর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলে এদিকে হচ্ছে আপনি আইপি দিবেন। আমরা ডিএসপি সার্ভার গেটওয়ে দিছিলাম কোনটা, 10.1 না, ওই গেটওয়ে অ্যাড্রেসটাই হচ্ছে আপনি এদিকে কনফিগার করবেন 68.10.1/24, যেহেতু হচ্ছে আমাদের সাবনেট মাস 24 যেহেতু। তারপর হচ্ছে কোন ইন্টারফেসের জন্য ইন্টারফেস 2 দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই, দেন ওকে। আর ওই যে প্রথমে বলছিলাম না যে ডিএসসিপি ক্লায়েন্ট করার সময় হচ্ছে আপনি এই এই ইয়েতে টিক দিয়ে রাখবেন, যদিও এটা আছে কিনা এখন, ওই যে ইয়েস করে রাখবেন। এটা করাতে হইলো কি, আপনার হচ্ছে ম্যানুয়ালি রাউটটা কনফিগার করার দরকার পড়ে না। এই যে এদিকে রাউট অপশন, এই রাউটস, হ্যাঁ রাউটসের মধ্যে যদি যান তাহলে দেখবেন যে অটোমেটিক একটা ডিফল্ট রাউটিং তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি আর করতে হয়। এখন হচ্ছে
না, টু এটা থাক, সমস্যা নেই। আমার পিসির টুতে নিয়ে যাই। ধরেন টু টু হচ্ছে আমার পিসিতে, নেট নেট পাইছে, নেট পাওয়া গেছে। নেট যদি পায়, নেট পেলে এখন যদি আমরা যদি একটু ইয়ে দিতেছে, আসবে, ওয়েট করেন। আমরা যাই হচ্ছে fast.com-এ। এটা আবার কি সমস্যা, ওয়েট, আবার সমস্যা থাকে। ডিএসসিপি সার্ভার, নো ইন্টারনেট আবার। আচ্ছা, নেট যাক, অসুবিধা নেই, দেখতেছি। ডিএসসিপি সার্ভার, এদিকে হচ্ছে টিআরপি লিস্ট দিই, কি হয়। তারপর হচ্ছে নেটওয়ার্ক এবং আইসে বাট। নেট না পাস হওয়ার একটা কারণ হচ্ছে আমরা হচ্ছে ফায়ারওয়ালে যাইনি, যাওয়ার পর হচ্ছে নেটের মধ্যে রুল তৈরি করি নাই। ওই দিকটাকে এর আগের বার বলছিলাম না যে আমরা আপলিঙ্ক বানাইছিলাম হচ্ছে ইথারনেট 1, হ্যাঁ। আর আমাদের হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডিভাইস কানেক্ট করতেছি হচ্ছে ইথারনেট 2-তে। এখন আলটিমেটলি হচ্ছে যেহেতু আপলিঙ্ক ইথারনেট 1, ইথারনেট 2 থেকে হচ্ছে ট্রাফিক ঘুরে ইথারনেট 1 থেকে হচ্ছে বের হচ্ছে। আর যদি কোনো নেটওয়ার্কে কোনো ট্রাফিক যদি ঢুকতে যদি চায় ইথারনেট 2-তে, মানে ডিসিবি নেটওয়ার্কে, তাহলে হচ্ছে 1 ওয়ে 2-তে ঢুকতেছে। এখন এই দুইটা পোর্টের মধ্যে আমাদের লিঙ্ক করা দরকার না, ওই লিঙ্কটা হচ্ছে আমরা তৈরি করিনি। ওই লিঙ্কটা তৈরি করার জন্য এই আইপিতে যাওয়ার পরে ক্লোজ করে আইপিতে যাবেন, যাওয়ার পর ফায়ারওয়ালে যাওয়ার পর নেট অপশনে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর জেনারেলের মধ্যে থাকবে হচ্ছে চেইন, থাকবে সোর্স নেট, আউট ইন্টারফেস হচ্ছে দিতে পারেন আপনি ইথারনেট 1, না চলে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে এদিকে অ্যাকশনে যে করবেন কি, অ্যাকসেপ্ট দেওয়া থাকে, এটা হচ্ছে মাস্কুলেন করে দেবেন, আর সরি মাস্কুলেন করে দেবেন, দেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই, ওকে। এখন দেখা যাক কী হয়। এখন হচ্ছে নেট কিন্তু চলতেছে দেওয়ার সাথে সাথে, বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনার দেখেন এমবি কত কত করে এমবি পাইতেছে, 100 এমবিপিএস পাইতেছে। আর একটা বিষয় যে একটা জিনিস দেখেন, এই যে টিসি সার্ভারে গেলে যে আমি এই যে দিলাম না যে ক্লিক অ্যাট এআরপি ফর লিস, আপনি হচ্ছে যদি চান তাহলে হচ্ছে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে হয় কি, ধরলাম দিলাম, দিলে হচ্ছে আপনার এই এআরপি আইপি থেকে এআরপি টেবিলে যদি যান না, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে আপনার যে আইপিটা হচ্ছে ডিভাইসে দেওয়া হয়, ওইটা হচ্ছে আপনার এআরপি টেবিলে আর কি অ্যাড হয়ে যায়। কিন্তু এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, এটা দেওয়া যে ম্যান্ডেটরি এমন কিছু না, আপনি সরাই দিতে পারেন। বাইলির অবস্থা দেওয়া থাকে না, বুঝছেন। বাইলির অবস্থা নিচের হচ্ছে দুইটাই থাকে টিক দেওয়া, বাদ বাকিগুলো থাকে না। সরাই দিছে কিন্তু আমরা, হ্যাঁ সরাই দিয়ে একটা কাজ করি, নেটওয়ার্ক, এই যে কিছু কমান্ড দেখেন, বুঝছেন, কমান্ডগুলো লাগবে একটু পর। এই আমার ডিভাইস তো একটা আইপি পাইছে না ডিসি সার্ভার থেকে, আমি চাইতেছি হচ্ছে ওই আইপিটার সাইডা দিতে,
মানে ডিভাইস থেকে আইপিটাকে সাইডা দিতে চাইতেছে। আচ্ছা অল দিলে তো বুঝতেই পারতেছেন, দেখা যায় আইপি, হ্যাঁ কোন এই যে আইপিটা যেন কই 254, হ্যাঁ পাইছেন না? কারণ আমি চাইতেছি আইপিটা সাইডা দিতে, রিলিজ কমান্ড দিলে আইপিটা হচ্ছে সাইডা দিল, বুঝছেন? আইপিটা চালো না, এখন হচ্ছে আমি পোর্ট ডিজেবল করে আবার হচ্ছে এনাবেল করি, দিয়ে নেট পাই কিনা। নেট পাইছে, হ্যাঁ নতুন আইপি বলতে হচ্ছে ওই আইপি যেহেতু ডিএসসিবিতে চলে আসার কথা, ডিএসসিবি সার্ভারে। আমি এই যে এদিক দিয়ে যান না কই জানি, আরে আসুক, নতুন করে কানেক্ট হয়েছে তো ইয়ে করে লগইন। এই যে লিসের মধ্যে 254 পার হয়ে মানুষ ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর আবার ওই আইপি ব্যাক নিছে। এটা লাগবে অনেক সময়, দেখবেন যে মানে ডিভাইস হচ্ছে নেট কানেক্ট হইতেছে না, তখন হচ্ছে রিলিজ করে আইপি রিলিজ করে হচ্ছে দেন আবার যখন রিকোয়েস্ট করবেন তখন নতুন আইপি দিলে দেখবেন নেট কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডিভাইস পর্যন্ত ডিসিবি সার্ভার পর্যন্ত হচ্ছে আইপি মানে কনফিগার করা শেষ, ডিসিবি সার্ভার কনফিগার করা শেষ, ডিভাইস হচ্ছে আমরা নেটও পাইছি, ইভেন রাউটারও নেট পাইছি। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ কি, আমাদের হচ্ছে মানে ব্যান্ডউইথ ম্যানেজ করতে হবে। অ্যান্ড ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য এই যে কুই নামের একটা অপশন আছে, কুই বা কিউ নামের একটা অপশন যেটাই বলেন, এটাতে যাবেন। যাওয়ার পরে হচ্ছে এই কিউ এর মধ্যে যাওয়ার পরে এই যে কিউ টাইপ পাবেন, কিউ টাইপের মধ্যে হচ্ছে আপনি দিলেন হচ্ছে ধরেন কিউ টাইপের একটা নাম দেন 1M ডাউনলোড, হ্যাঁ নাম দিলেন ডাউনলোড। আর এদিকে হচ্ছে কাইন্ডে দিবেন হচ্ছে পিসি কিউ, পিসি কিউ মানে হচ্ছে পার কানেকশন কিউ, বুঝছেন? মানে প্রত্যেকটা ইউজারের বিপরীতে কিউ তৈরি করতেছেন। এখন এখন হচ্ছে রেটের জায়গায় দিবেন হচ্ছে ধরেন যে আপনি 1 MB দিতে চাইতেছেন না 1, তারপরে যেহেতু হচ্ছে আমরা করতেছি কি ডাউনলোড, ডাউনলোড মানে হচ্ছে কি আমাদের ডেস্টিনেশন ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি অ্যাপ্লাই ওকে। এর হলো 1 MB ডাউনলোড যেসব ইউজারের জন্য থাকবে, 1 MB ব্যান্ডউইথ যেসব ইউজারের জন্য থাকবে ডাউনলোডের জন্য, তাদের ডাউনলোডের জন্য একটা প্রোফাইল করলেন। এখন কি আপলোডের জন্য একটা প্রোফাইল করা দরকার না? আপলোডের জন্য সেম ক্লিক করবেন, তারপর দিলেন হচ্ছে 1M আপলোড, কাইন্ড দিবেন হচ্ছে পিসিকিউ, এদিকেও সেম 1M। আর এইবার হচ্ছে যেহেতু আপলোড করেন কোন জায়গা থেকে, সোর্স থেকে, তার মানে সোর্স অ্যাড্রেসে ক্লিক করে দিবেন ক্লাসিফায়ারের, তারপর হচ্ছে ওকে, ওকে দেওয়ার পর হচ্ছে এখন যাবেন সিম্পল কিউতে, যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে ধরলাম এদিকে দিলাম, সরি এদিকে দিলাম হচ্ছে 190.168, ধরো কি দিতেছি, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 1M দিই, নাম দেয় হচ্ছে 1M। নাম দেওয়ার পর হচ্ছে টার্গেট আইপি আর ইয়া লাগে, হ্যাঁ আপনি হচ্ছে কোন নেটওয়ার্কের জন্য দিতে চাইতেছেন, 6010.0/24, হ্যাঁ। আর অ্যাডভান্সে যাওয়ার পর হচ্ছে এই যে কুই টাইপ আছে না, টার্গেট আপলোডের মধ্যে হচ্ছে আপনি আপলোডের যে নতুন বানাইছেন ওটা দিবেন, আর ডাউনলোডের মধ্যে হচ্ছে ডাউনলোডেরটা দিবেন, এরপর অ্যাপ্লাই ওকে। হয়েছে না তৈরি? আনলিমিটেড, আচ্ছা স্পিড আনলিমিটেড কেন? আনলিমিটেডের সমস্যা নেই, কারণ হচ্ছে আমি অ্যাডভান্সের এই নতুন কুই বানাইছি। এখন আমি হচ্ছে ব্যান্ডউইথ চেক করি, 1 MB মধ্যে থাকার কথা, মানে একেবারে বড় বড় 1 MB থাকবে না, ওই একটু কম বেশি থাকবে না, ম্যাক্সিমাম টাইমে কমই থাকবে, যেমন 900 পোর্ট। যদি আমি যদি দেখাই, ধরলাম এটা একটা পোর্ট, এটা হচ্ছে আপনার মাইক্রোটিক ডিভাইস রাউটার হচ্ছে এটা হলো ইথারনেট 2 নাম্বার পোর্ট, হ্যাঁ। এই পোর্ট থেকে হচ্ছে একটা সুইচ হচ্ছে ধরেন আপনি কানেক্ট দিলেন, তারপর এদিক থেকে ধরেন যে একটা ডেস্কটপ কানেক্ট দিলেন, সব যেগুলো ধরেন যে কানেক্ট দিলেন না, প্রত্যেকটা হচ্ছে এখন 1 MB করা পাবে, 1 MB এর বেশি পাবে না, মানে এই পোর্টের সাথে কানেক্টেড যেগুলো যেই ডিভাইসগুলো থাকবে প্রত্যেকটা 1 MB কথা। এরকম হচ্ছে আপনি 2 MB এর জন্য আলাদা হচ্ছে বানাইতে পারবেন, 3 MB এর জন্য আলাদা বানাইতে পারবেন, আলাদা পোর্টের জন্য। বুঝতে পারছেন? ক্লিয়ার তো?
ঠিক আছে। এখন হচ্ছে দেখেন একটা একটা জিনিস যে একটু আগে হচ্ছে আমরা করছিলাম কি আমাদের যে আপলিঙ্ক রাউটারের আপলিঙ্ক করছিলাম ডিএসসিপি তে সেট। আমি যদি আপলিঙ্ক যদি আমরা স্ট্যাটিকে সেট করতে যদি চাই তাহলে কি করতে হবে, যেহেতু হচ্ছে আমরা আপলিঙ্ক স্ট্যাটিকে সেট করতে চাইতেছি, আমরা আমাদের তো হচ্ছে এই ডিএসসি আইপিতে যাওয়ার পরে এই ডিএসসিপি ক্লায়েন্টে যে আপলিঙ্ক সেট করছিলাম যে কনফিগার করছিলাম ওটা তো আপাতত আমাদের লাগতেছে না, তো ওইটা হচ্ছে আমরা ডিজেবল করে রাখলাম। হুম। আর রাউটসের মধ্যে যদি যাই, রাউটসের মধ্যে যেহেতু ওইটা হচ্ছে আমরা ডিজেবল করছি, তার মানে হচ্ছে রাউট অটোমেটিক হচ্ছে ওদিক থেকে সরে গেছে, রাউট রাউট অপশন থেকে সরে গেছে। তো এই আইপি অ্যাড্রেস, সরি আইপির মধ্যে যাওয়ার পর হচ্ছে অ্যাড্রেসে যাওয়ার পর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে ধরলাম হচ্ছে আমরা আমাদের যেহেতু এখন হচ্ছে আমরা স্ট্যাটিক আইপিতে কনফিগার করবো, তার মানে স্ট্যাটিক আইপির পোর্টে হচ্ছে কানেক্ট করতে হবে। কানেক্ট করলাম, ধরলাম আমরা দিলাম 192.168 পয়েন্ট হচ্ছে 156.250 স্ল্যাশ হচ্ছে হচ্ছে 24। কোন পোর্টের জন্য হচ্ছে পোর্ট হচ্ছে ইথারনেট 1, ইথারনেট 1 অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। এখন এতটুকু তো করে করে ফেলছি, এটা তো ডিসিপি কারেন্ট, এটা দরকার নাই। তার মানে আইপি থেকে অ্যাড্রেসের মধ্যে দিয়ে যাই আমরা হচ্ছে ইথারনেট 1 যে পোর্টটা, এই পোর্টের জন্য হচ্ছে একটা আইপি অ্যাসাইন করছি, এতটুকু ক্লিয়ার। তারপর হচ্ছে আইপি থেকে যাই গেলাম হচ্ছে আমরা এর এর আগে হচ্ছে রাউটসে যাওয়ার আগে আমরা হচ্ছে চেক দিই পিং আছে কিনা। পিং 8.8.8.8, নো রাউট, রাউট কিন্তু পাইতেছে না, বুঝতে পারছেন? এরা এরকম পিং চলতে থাকুক। এখন হচ্ছে এই অবস্থাতে আইপি থেকে যাওয়ার পর হচ্ছে রাউটসের মধ্যে যাই, যাওয়ার পর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করি। ডিফল্ট গেটওয়েতে মানে ডিফল্ট ডিফল্ট অ্যাড্রেস, হ্যাঁ পিং হইতেছে, পিং হইতেছে, হইতেছে 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 হইতেছে। ডিফল্ট রাউটিং হচ্ছে জিনিসটা কি, ডিফল্ট রাউটিং হচ্ছে আপনার ডেস্টিনেশন অ্যাড্রেস সবসময় জিরো থাকে, মানে ডেস্টিনেশন অ্যাড্রেস নিয়ে আপনার টেনশন করতে হবে না। ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 00, যেই ডেস্টিনেশন মনে করেন এরকমভাবে চিন্তা করবেন যে আপনার ডেস্টিনেশন যাও, কিন্তু আমার ট্রাফিক বের হবে এই পোর্টের থ্রুতে। আর ট্রাফিক বের হবে কোন পোর্টের থ্রুতে, আপনার যে পোর্টের যে আইপি অ্যাড্রেস কত কত বসেছিল 250 না 192.168, আর 159 না 156 বিলিয়ন আছেন আমরা। এদিকে একটা বিষয় আছে, জিনিসটা হচ্ছে আপনি 250 বসাইছি না, কিন্তু হচ্ছে এদিকে আপনি 250 বসাইতে পারবেন না, এদিকে আপনার 1 বসাইতে হবে। হ্যাঁ, কারণ কি এরা দেখাই, এরা শেখেন। ধরলাম এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার। হুম। এই মাইক আচ্ছা মাইক্রোটিক রাউটার ধরলাম, আচ্ছা অসুবিধা নেই। মাইক্রোটিক রাউটার কানেক্ট আছে কার সাথে, ধরেন যে উপরের কোনো একটা রাউটারের সাথে, আলটিমেটলি রাউটারের সাথেই কানেক্ট আছে। যদি সুইচগুলোর স্কিপ যদি করেন কোনো একটা রাউটারের সাথে কানেক্ট আছে। হুম। এখন ধরেন যে রাউটার হলো সিসকো রাউটার। এখন এই যে পোর্ট, যে পোর্টটার সাথে হচ্ছে কানেক্টেড এই কেবলটা, এই পোর্টে ধরেন যে আমি আইপি বসাইছিলাম 192.168 পয়েন্ট হচ্ছে 156.250। হুম। 156.250 আমরা দিলাম কি, যেহেতু হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং করতেছি, ডিফল্ট রাউটিং মানে কি আমাদের হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে এই যে এর পরের যে নেটওয়ার্কগুলো আছে। হুম। এর পরে নেটওয়ার্কের নেট নেট ইন্টারনেট ইন্টারনেট, এরপরে হচ্ছে কোন একটা জায়গায় যায় হচ্ছে আমাদের একটা সার্ভার আছে। হ্যাঁ, সার্ভার আছে না। এখন এই যে ডেস্টিনেশন মাঝখানে তো আরও অনেক রাউটার আছে, এগুলো ডেস্টিনেশনের প্রত্যেকটা রাউটারের আইপি অ্যাড্রেস আপনি জানেন না। আপনি ধরেন ডেস্টিনেশন হচ্ছে 0.0.0.0, যেহেতু সবগুলো জিরো তার মানে এর সিআইডি এর ভ্যালু হচ্ছে আপনার 0। আর এই কিন্তু হচ্ছে এই যে অজানা যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে হচ্ছে যাইতে হইলে আপনার হচ্ছে আপনার এনভায়রনমেন্টের এতটুকু হচ্ছে আপনার আপনার এনভায়রনমেন্টের ডিভাইস। তার মানে আপনার এনভায়রনমেন্টের যে এই যে ডিভাইস, এই ডিভাইসের হচ্ছে পোর্টের থ্রুতে হচ্ছে বের হইতে হয়। ধরলাম এই ডিভাইসের হচ্ছে পোর্ট হচ্ছে কত 192, মানে পোর্টের আইপি 192.168 পয়েন্ট হচ্ছে 156 ডট হচ্ছে 1, বুঝতে পারছেন? গেটওয়ে হচ্ছে 1,
আর ওই এই আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে বুঝছেন এই কত 192.168 পয়েন্ট হচ্ছে 156.0/24। এই নেটওয়ার্কে হচ্ছে একটা ইউজুয়াল আইপি আমার হচ্ছে এই রাউটারের এন্ডে বসানো, আর একটা ইউজুয়াল আইপি 250 যেটা সেটা হলো আমার এই মাইক্রোটিক রাউটার এন্ডে বসানো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? এমন হচ্ছে তার মানে গেটওয়ে আমার কোনটা? গেটওয়ে হচ্ছে আমার এইটা 156.1। এখন হচ্ছে অ্যাপ্লাই, ওকে। এখন নেট পাইছে সাথে সাথে, নেট পাইছে না? এখন হচ্ছে বাদ বাকি যদি দেখেন ওই আগের মতো হচ্ছে আপনার এই আইপিতে যাইতে হবে, যাওয়ার পর হচ্ছে ফায়ারওয়াল অপশনে যাইতে হবে, যাওয়ার পর হচ্ছে ওই যেগুলো করছিলাম এর আগে ওইদিকে করতে হবে। মানে স্ট্যাটিক্যালি করতে হইলে আপনার হচ্ছে এতটুকু কাজ। এখন হচ্ছে আর ডিসিবি তো প্রত্যেক পোর্টের জন্য ডিসিবি তো আপনি করে রাখছেনই। এখন হচ্ছে আপনি যেটা করবেন, এটা কি করবেন, এখন যদি নেট যদি আবার চেক যদি করি দেখি নেট পাই কিনা, নেট চলতেছে আমাদের, কানেক্টিভিটিতে আমাদের কোনো প্রবলেম হয় নাই। কারণ হচ্ছে আমরা আগে ডিএসসিপিতে দিয়েছিলাম, যদিও আমরা স্ট্যাটিকে করছি কিন্তু কনফিগার প্রপারলি কমপ্লিট আমাদের। হ্যাঁ, কারণ আপনি খালি করছেন কি, আপনি হচ্ছে শুধুমাত্র আপনার যে মাইক্রোটিক রাউটার, এই মাইক্রোটিক রাউটার হচ্ছে আপলিঙ্কে চেঞ্জ করছেন, কিন্তু আপনার ইথারনেট 2 তারপর 3 ওই কনফিগার গুলো তো আপনি কোনো কিছু চেঞ্জ করেন নাই। ওই পোর্টের জন্য যে ব্যান্ডউইথ আপনি ম্যানেজ করে রাখছেন ওগুলোই তো সব রাখছেন। আপনার শুধু আপলিঙ্কের মানে আইপি এর প্রসিডিউরটা চেঞ্জ করছেন, একটাতে আপনি স্ট্যাটিক দিচ্ছেন, একটাতে ডিএসসিবি, বাদ বাকি সব সেম। বুঝছেন? এই হলো কাহিনী। ঠিক আছে, আচ্ছা।